হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাউন চালের পায়েস কিভাবে রান্না করলাম। প্রথমেই আমি 1 কাপ কাউনের চাল নিয়ে সেটা বাটিতে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 10 মিনিট। অন্যদিকে আরেকটি পাতিলে 1 লিটার দুধ নিয়ে তাতে এলাচ ও দারচিনি দিয়ে জাল করে নিচ্ছি। এবার ভেজানো কাউনের চাল আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। চালগুলো খুব ভালো করে ধুতে হবে, কেননা বালি থাকতে পারে। এখন চালগুলো অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিব। এবার চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়াই থাকতে হবে। আমরা সাধারণত সাদা চালের পায়েস খেয়ে থাকি, তবে কাউনের চালের পায়েস কিন্তু অনেক বেশি হেলদি আর সুস্বাদু। কাউনের চালে ফাইবারে ভরপুর, তাই এটি পেটের জন্য খুবই ভালো। ডায়াবেটিক্সের জন্য ভালো বিকল্প হতে পারে। আমি শুনেছি কাউনের চাল দিয়ে নাকি আরো অনেক কিছু রান্না করা যায়, তবে আমার কোনোদিন ট্রাই করা হয়নি। আপনারা যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। জাল দিতে দিতে যখন চালগুলো 90% ফুটে যাবে তখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আরো দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে পারেন। আগে এটা গ্রাম বাংলার মানুষের খাবার হলেও এখন কিন্তু অধিক পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় স্বাস্থ্য সচেতন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমি কিন্তু এখানে গ্রান আর সুন্দর একটা কালারের জন্য গুড় দিয়ে দিয়েছি। খেজুরের গুড় দেওয়ার পর পায়েসের কালারটা যে সুন্দর হয়েছে সেটা কিন্তু আমি ক্যামেরায় দেখাতে পারছি না। এক্সাক্ট কালারটা কিন্তু এটাই আসেনি। নাড়তে নাড়তে যখন পায়েস একটু ঘন হয়ে এসেছে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। প্রথমে একটু লিকুইডই মনে হলেও একটু ঠান্ডা হলে কিন্তু পায়েস ঘন হয়ে আসবে। আমার পায়েসটা কিন্তু এবার রেডি। আপনারাও চাইলে আমার মতো খুব অল্প সময়ে এত সহজে একটা মজাদার পুষ্টিকর পায়েস বানিয়ে নিতে পারেন, যেটা বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। If you like the video, please don't forget to like, share, comment and subscribe. Allah Hafiz.